নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেন আবার আপনাদেরকে স্বাগত জানাই। তো প্রথমে রেসিপির মশলা পেস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি আমি এখানে বেশ একটা পুরো গোটা রসুন, আর নিয়ে নিয়েছি আমি এখানে আদা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বেশ 4-5টে কাঁচা লঙ্কা। সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলার পেস্টটা মিক্সিতে প্রথমে বানিয়ে নেব। আজকের রেসিপির প্রথমে আমি মশলার পেস্টটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন, আমি পুরো প্লেন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যেটা নিয়েছি আলু, এখানে আমি দুটো বড় সাইজের আলুকে এভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। এবার হলো মাটন, মানে পাঁঠার মাংস। তো এখানে মোটামুটি 800 গ্রাম মতো পাঁঠার মাংস আছে, আমি যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলাগুলি অ্যাড করব। তো মাংস অনুযায়ী আপনারা মশলা নেবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি দই, আমি টক দই ইউজ করছি না, আমি এখানে মিষ্টি দই 2 চামচ মতো ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা, পুরো মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দেখুন, আমি এখানে হলুদ গুঁড়ো প্রায় 2 থেকে 2.5 চামচ মতো হলুদ গুঁড়ো ইউজ করেছি আমার চামচের আন্দাজে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি এখানে 2 থেকে 2.5 চামচ লবণ আমার চামচের আন্দাজে দিয়েছি। আপনারা যে চামচ দিয়ে লবণ ইউজ করে নিশ্চয়ই আপনাদের তো একটা আন্দাজ থাকবে, সেই অনুযায়ী। আর দিয়ে দিলাম বিট নুন। এবার এর মধ্যে দিয়ে দিব আমি রিফাইন অয়েল। আমি এটা রিফাইন অয়েল দিয়েই তৈরি করছি, তা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার ভালো করে আমি মশলাগুলোকে পাঁঠার মাংসর সাথে মিক্সড করে নেব। নিয়ে 15 থেকে 20 মিনিট আমি এটাকে রেখে দেব ম্যারিনেট করে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকে একটু অন্যরকমভাবে পাঁঠার মাংসটা বানাচ্ছিলাম, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা ঘরোয়া পদ্ধতিতে সবসময় সব রেসিপি বানিয়ে থাকি এবং আপনাদের সেগুলো ভালো লাগে, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা আশা করছি এটাও আপনাদের ভালো লাগবে। তো দেখুন, মশলাগুলো আমি খুব ভালোভাবে কিন্তু মাংসের সাথে মিক্সড করে নিয়েছি। পাঁঠার মাংসটা রান্না করতে একটু টাইম দিতে হয়, তাই অবশ্যই একটু ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখবেন। পুরোটা মশলা আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এই দেখুন। তো আমি এটা 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবং আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম পাঁঠার মাংসের দেওয়ার জন্য, একটু বড় বড় সাইজেরই আলু কেটেছি, ভালো লাগে খেতে। সে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলো সব দিয়ে দিলাম। এবার সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিই। পাঁঠার মাংসের কিন্তু আলুটা খেতে আলাদা টেস্ট লাগে। অনেকে আবার আলু দেন না, কিন্তু আমার তো আলু আমরা সবাই পছন্দ করি, তাই আমরা আলুটা অবশ্যই দিয়ে থাকি। এই দেখুন, আমি বেশ একটু লাল লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে তুলে নিব। যারা যারা পাঁঠার মাংসে আলু খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তা আমি আলুগুলো তুলে নিবা। এবার আমি পুরো রেসিপিটা বানাবো প্রেশার কুকারে, চটজলদি তৈরি হয়ে যাবে।
প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবং বেশ অনেকটা গরম হয়ে গেছে প্রেশার কুকার। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা দিয়ে ভালো করে প্রেশার কুকারের মধ্যে লাগিয়ে নিলাম সব সাইডে। এবার এর মধ্যে আমি দুটো গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো। আমি এখানে দুটো টমেটোকে ডুম করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সাথে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। হালকা টমেটোটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে ইউজ করেছি। মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মশলাগুলি কিন্তু ইউজ করবেন। এবার পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি, যাতে কালারটা সুন্দর হয়। চিনিটা তেলের মধ্যে দিলে অটোমেটিক যে কোনো রেসিপির কালার সুন্দর হয়ে যায়। দেখুন আমার টমেটোটা কিন্তু পুরো গলে গিয়েছে এবং পেঁয়াজটাও তার সাথে হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো ভাজা হয়ে গেলে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন পুরোটাই দিয়ে দিলাম। এবার হলো আসল কাজ, খুব ভালো করে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে, যাতে মাংসের পুরো জলটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে পুরো ভাজতে হবে এবং একটু পরপর নাড়া দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। তো খুব ভালোভাবে আমি তেলের সাথে মাংসটাকে মিশিয়ে নিলাম। পাঁঠার মাংস রাঁধতে গেলে এই একটা কষ্ট, যতক্ষণ পর্যন্ত ভালো করে কষানো না হবে পাঁঠার মাংসে সে টেস্টটা বেরোবে না। এবার হালকা একটু আমি ঢাকাটা দিয়ে দিব। দেখুন আস্তে আস্তে মাংসের যে এক্সট্রা জলটা আছে প্লাস পেঁয়াজ পেস্টিংয়ের যে জল সেগুলো বেরোতে শুরু করে দিয়েছে। এই জলগুলোকে কিন্তু পুরোটা শুকিয়ে নিতে হবে আপনাদেরকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জলটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এক্সট্রা জল ইউজ করবেন না। আর এক্সট্রা জলটা যখন দিবেন অবশ্যই গরম জল বানিয়ে নেবেন। আমি অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি। তো পুরো মাংসটাকে এইভাবে মিক্সড করে করে কিন্তু ভেজে নিতে হবে। যত ভালো কষানোটা হবে মাংসর ততই এর টেস্ট বেশি হবে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু আমার মাংসের যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা টানতে শুরু করে দিয়েছে। অবশ্যই একটু পরপর নাড়া দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা। একটু পরপরই দেখুন আমি কিন্তু নাড়া দিচ্ছি, আস্তে আস্তে কিন্তু জলটা পুরোই শুকিয়ে আসছে। এই দেখুন প্রেশার কুকারের মধ্যে কিন্তু এখন আর জল তেমন বেশি নেই। আর একটু এটাকে ভাজা করে নেব। সাইডের মশলাগুলো অবশ্যই নামিয়ে দিতে হবে। আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। এই দেখুন অবশ্যই গরম জল ইউজ করবেন, ঠান্ডা জল ইউজ করবেন না।
অল্প জল দিয়ে প্রথমে ভালো করে মিক্সড করে নিতে হবে এবং এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গরম মশলা, ভালো করে মিক্স করে দিলাম। এবার আমি পুরো 2টো সিটি মেরে নেব। প্রেসারের ঢাকাটা লাগিয়ে দিলাম এবং পুরোপুরিভাবে 2টো সিটি মেরে নিতে হবে, তাহলেই পুরো মাংস একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং রেডি হয়ে যাবে। চলুন 2টো সিটি মেরে নিই। 2টো সিটি মেরে আমি নামিয়ে নেব। এই দেখুন 2টো সিটি মেরে নামিয়ে নিয়েছি। আমার পাঁঠার মাংস একদম রেডি। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর। আমি আজকে একটু ঝোল ঝোল বানিয়েছি, কেননা পাঁঠার মাংসের ঝোল খেতে খুব ভালো লাগে। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।